ولا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার আল্লাহ বলেছে আব্বা আম্মার সাথে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে গাদ্দারি করবি না, বেয়াদবি করবি না, আব্বা আম্মাকে ধমক দিস নাই। কিন্তু দুনিয়াতে নতুন বিবাহ করে স্ত্রীর প্রেমের মধ্যে পড়ে গিয়ে আব্বা আম্মার দিকে চোখ লাল করে কথা বলেছি। এই যুবক, কোন আব্বা আম্মার কথা বললে চোখের পানি পড়বে? আমি তো জানি না আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কৌটি কৌটি ব্যাগের একটা শুক্রাণু গিয়ে মায়ের রেহেমের ভিতরে যখন ঢুকে পড়লো, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা বীর্য থাকে না, ওইটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকে না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা মাংসের টুকরা থাকে না, ওইখান থেকে পরে দুইটা চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়। ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বান্দার সমস্ত বডি তৈরি হয়ে গিয়েছে, একটু পরেই আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাবে। তবে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে একটু বলো না। জিবরাইল বলে, আল্লাহ, আপনার বান্দার দুইটা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, চট্টগ্রাম, ঢাকা, সিলেট মেডিকেলে নেওয়ার পরে আমার বান্দাকে কোনো ডাক্তার কোনো নার্স যদি তার মার পেট থেকে বের করার জন্য দুইটা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর জিবরাইল, যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিবরাইল বলে, দেরি না করে সেকেন্ডের ভিতরে বান্দার কোমরের মধ্যে ধরে যখন মাথাটা নিচের দিকে নামায়, পাটা উপরের দিকে উঠায়, ওই কচি কোমরের 3 আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ধরার কারণে এই ব্যথা আমি কাশির সহ্য করতে পারিনি, আমার পাশে আলেম ওলামা পারেনি, আপনারাও পারেননি। ওই মুহূর্তে মার কোলে যাই প্রত্যেকে আমরা এত জোরে একটা লাঠি মেরেছিলাম। ওই লাঠি দেওয়ার সাথে সাথে মা দুনিয়ার জমিন থেকে অনেকে মৃত্যুবরণ করে ফেলে, অনেকে জ্ঞান হারিয়ে ফেলে। আসমানে ফেরেশতারা কান্না শুরু করে, আল্লাহ, মনে হয় মা সন্তান 2 জন মৃত্যুবরণ করেছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আমার আল্লাহ বলে, জন্মগ্রহণ করার পরে যদি মা সন্তান 2 জন মৃত্যুবরণ করে, তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। আরে জিবরাইল, মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ, এটা আবার কেমন? আমার আল্লাহ বলে, যে সন্তান কান্না করে না, তার পিঠের মধ্যে তুমি 3টা আঙ্গুল দিয়ে 3 বার ঘষা মারো। জিবরাইল বলে, 1 বার ঘষা দে, 2 বার ঘষা দে, 3 বার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে, যে মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যে মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, আল্লাহর কসম করে বলে, সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মায়ের কানে যেতে দেরি হয়, মায়ের জ্ঞানটা ফিরতে 1 সেকেন্ড সময় লাগে না। জোরে বলিস। দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আমি যদি দুনিয়ার কোনো গল্প বলে ফুটবলের মতো লাথি মারবা, বৈজ্ঞানিকরা বলে, আরে 2 বছরের দুধগুলা বাদ দাও, মার 1 ফোঁটা তোমার দুধ তোমরা কি জানো? মার স্তন থেকে যে 1 ফোঁটা দুধ পান করেছ, ওই 1 ফোঁটা দুধ নিয়ে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে আমরা গবেষণা করলাম। গবেষণা করার পরে দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত আছে। আমরা কালিমা পড়ে মুসলমান হলাম। কেন জানো? আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীর কারকগণ বলো, আল্লাহ খোদার কসম করে বলি, দুররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সূয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওই 2 বছরের দুধগুলা যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক, আমার দিকে তাকাও। আমি গোলাম রাব্বানী কাশিমি। পোস্টারে তোমরা লম্বা করে লাইন আমাকে নাম দিয়েছ, আমাকে দাওয়াত করেছ, মোটরসাইকেল 50টার মতো রিসেপশন দিয়েছ, ঘরের মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করেছে, কি সম্মান। আবার সেলফি উঠায়। আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, কি কারণে আমি যে এত সম্মানিত? এই যে চেয়ারে বসলাম, আমি আল্লাহর শপথ করে বলি, সার্টিফিকেট দিয়ে চেয়ারে বসা যায় না, জ্ঞান দিয়ে এই চেয়ারে
বসা যায় না, সুন্দর চেহারা দিয়ে বসা যায় না, সুন্দর কণ্ঠ দিয়ে বসা যায় না। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার আব্বা আম্মার দোয়া ছাড়া আমি চেয়ারের মধ্যে জিন্দিগিতে বসতে পারতাম না। যতবার আমি ঘর থেকে বের হই আব্বা আম্মার কদমের মধ্যে দুইটা ঠোঁট লাগিয়ে একটা চুমা দেওয়ার চেষ্টা করি। ওই চুমাটা দেওয়ার সাথে সাথে আব্বা আম্মার চোখের পানিগুলা মাথার তালুর মধ্যে টপ টপ করে পড়ে। ওইটা আমার জন্য রহমত হয়ে যায়, ওইটা আমার জন্য দেওয়া হয়ে যায়। বিসিএস ক্যাডার হতে চাও, ইঞ্জিনিয়ার, তুমি বিভিন্ন রকমের ভিআইপি জায়গার মধ্যে যেতে চাও, অসংখ্য আল্লাহর বলির কদমে গিয়েছ, যাই রয়েছে, কিন্তু দুনিয়ার সবচেয়ে দোয়া কবুল সেন্টার হচ্ছে তোমার মায়ের কদম। আল্লাহর ওয়ালি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে আমি হুজরাতে বসা, একজন মুরিদ এসে বলল গাউসুল আজম মার হক সম্পর্কে একটু বলুন না। আমার গাউসুল আজম বলে মুরিদ আমার চোখের পানি বের করে দিলে আমার সাথে কল্পনা করতো দুনিয়ার জমিন থেকে কবর, কবরের পর আরেকটা জায়গা হবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। গাউসুল আজম বলে ওই কিয়ামতের ময়দানে চারটা স্টেশন হবে, একটা হবে মিজান, একটা ফুলসারাত, একটা হাউজে কাউসার, আর একটা মাকামে মাহমুদ। আমার আল্লাহ যখন বলবে আব্দুল কাদের তোমার অবস্থান হচ্ছে আমার জান্নাত, আমি জান্নাতের দিকে রওনা করব। গাউসুল আজম বলে আমি জান্নাতের চৌকাঠের সামনে গিয়ে যখন আমার ডান কদমটা ঢুকাতে চাইব, হঠাৎ করে পিছন দিক থেকে আমি একটা আওয়াজ শুনতে পারবো, ইয়া আবদুল কাদের। আমি অবাক হয়ে যাব, আমাকে পিছন দিক থেকে কে ডেকেছে? আব্দুল কাদের জিলানী বলে পিছনে তাকিয়ে দেখি আর আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম মা তুমি আমাকে কেন ডাক দিয়েছ? আমার মা বলে এ আব্দুল কাদের তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, এমন কোনো বেয়াদবি করো নাই যেটার কারণে আল্লাহর দরবারে তোমার বরদ্দমি মামলা করব। তবে আব্দুল কাদের তোমাকে একটা কথা স্মরণ করাতে চাই, শুনবি কিনা? মা কিসের কথা? এরে আব্দুল কাদের তোর বয়স যখন 2 বছর ছিল, আমি একদিন মা উঠানের মধ্যে ঝাড়ু দিচ্ছিলাম, আমার 2টা স্তন নিচের দিকে একটু ঝুলে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে আমার একটা দুধের বোটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি দুধ পান করতে চেয়েছিলে, আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গিয়েছে। আরে আব্দুল কাদের একটু পরেই তো আল্লাহ জান্নাতে যাবে, তবে চট করে ধাক্কা দেওয়ার কারণে 1 ফোঁটা দুধ তুমি পান করতে পারো নাই। কিছুক্ষণ পরে তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, তুমি জিহ্বাটা বের করে তোমার লেহন করে চোষণ করে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ পান করেছিলে, তোমার মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গিয়েছে। যা আব্দুল কাদের আল্লাহর জান্নাতে, তবে ওই যে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বার লেহন করে চোষণ করে পান করেছিলে, ওই 1 ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে গমন কর। আব্দুল কাদের জিলানী বলে কসম করে বলি আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে মার 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে আমি আব্দুল কাদের কুল্লু ওয়ালিয়িন আলা কদামি ওয়া ইনদি আলা কদামিন নবী বদরুল কামালি, আমার কাদের উপর রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক, আর আমার কদমটা তামাম দুনিয়ার ওলি আল্লাহর কাদের উপরে। আমি ওলি কুলের সম্রাট হতে পারি, কিন্তু মার 1 ফোঁটা দুধের হক আদায় করা আমার আব্দুল কাদেরের পক্ষ সম্ভব হবে না। জোরে বলে সুবহানাল্লাহ।